নিরামিষ এঁচোড়টা ঠিক এইভাবে বানালে খেতে লাগে নিরামিষ মাংসের মতো অনেকটা। বেশ করে তেল মশলা দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করা এই এঁচোড়টা খেতে কিন্তু নিরামিষের দিন বেশ ভালোই লাগে। একবার নিরামিষ যেদিনকে খান সেদিনকে এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন, মনে হয় আপনাদের সকলের খুব ভালো লাগবে। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ এঁচোড়ের ডালনা। এঁচোড় আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম। এইভাবে বুকটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে এঁচোড়গুলোকে সিদ্ধ করে নিতে হবে। হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়টাকে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে প্রেসার কুক করে নিচ্ছি, একটা সিটি ওঠা অবধি বেশ অনেকটা জল দিয়ে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকটা জল দিয়ে কিন্তু সিদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই ফাইব্রাস জায়গাটা খুব সহজেই কেটে বাদ দিয়ে দেওয়া যায়। আর যে বীজটা আছে সেটা টিপলে কিন্তু ভেতরের নরম বীজটা বেরিয়ে আসে। আমি দেখেছি সিদ্ধ করে নিলে এঁচোড়টা কাটতে খুব সুবিধা হয়, হাতে লেগেও থাকে না। এখানে কিন্তু সরষের তেলের আর দরকার হয় না। কেটে নেওয়া এঁচোড়টাকে ম্যারিনেট করে নিতে হবে নুন, হলুদ আর 2 চা চামচ বেসন দিয়ে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, রেখে দিতে হবে 10 মিনিটের মতো। এছাড়া লাগছে আলু। আমি কিন্তু এঁচোড়ের ডালনাতে সবসময় সিদ্ধ আলু ব্যবহার করি। 4টে ছোট সিদ্ধ আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে। সর্ষে তেলে হবে রান্নাটা। সর্ষে তেল আমি নিয়ে নিয়েছি হাফ কাপ। আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আর হাই ফ্লেমে ভাজতে হবে। আলুটা সিদ্ধ করার কোনো দরকার নেই, আলু তো সিদ্ধই আছে। খালি লাল লাল করে মাঝারি থেকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। একটু লাল লাল রং আসলেই কিন্তু তুলে নিতে হবে। রান্নায় আমি যেসব উপকরণ ইউজ করছি সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। এঁচোড়টাকেও এবারে লাল লাল করে ভেজে নিতে হবে। বেসন মাখানো থাকায় এঁচোড়টা ভাজতে কিন্তু খুব সুবিধা। এটাও দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নেব। একটা পিঠ 2 থেকে 3 মিনিট মতো মাঝারি থেকে হাই ফ্লেমে ভেজে নিলেই হবে। রান্নাটা শুরু করার আগে একটা মাঝারি সাইজের টমেটোকে পাতলা করে কুচিয়ে নিতে হবে। ফোড়নে দিয়ে দিতে হবে তেজপাতা, 2 থেকে 3টে তেজপাতা টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আর 1/4 চা চামচ জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা ভাজে যখন খুব সুন্দর গন্ধ আসবে প্রথমেই দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম টমেটোটা। নুন আর টমেটোটা একসাথে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা নরম হয়ে যাওয়ার পরে এক এক করে মশলা পড়বে। প্রথমেই পড়ছে আদা বাটা, তারপরে পড়ছে হলুদ বাটা। হলুদ বাটার জায়গায় হলুদ গুঁড়ো দিতে পারেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষে গিয়ে তেল বেরিয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। সেই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর এঁচোড়। যতটা তেল প্লেটে লেগে আছে সেটাও কাচিয়ে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে এঁচোড় আর আলুটাকে কষাতে হবে। এটা কিন্তু খুব দরকার, এতে কিন্তু রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। একদম কম আছে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে জল। এই সময় গরম জলও দিতে পারেন, তবে এঁচোড়টা যেহেতু সিদ্ধ করাই আছে এখন আর অসুবিধা নেই, ঠান্ডা জল দিলেও হবে। 1 কাপ মতো জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না এঁচোড় আর আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এঁচোড়ে যেহেতু বেসন মাখানো আছে সুতরাং ঝোলটা কিন্তু বেশ খানিকটা ঘনও হয়ে যাবে। 1 চা চামচ চিনি আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গোলমরিচ গুঁড়ো কিন্তু এই রান্নার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়, আর রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য মিষ্টিটা কিন্তু চিনিটা কিন্তু অনেকটাই বেশি দিলাম। লাস্টে দিয়ে দিতে হবে ঘি 1 চা চামচ আর গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। ফ্লেমটা বন্ধ করে দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা শেষ করতে হবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। ঢেকে রেখে দেবেন 10 থেকে 15 মিনিট। সার্ভ করবেন গরম ভাতের সাথে, লুচির সাথে, পরোটার সাথে অথবা পোলাওয়ের সাথে। রান্নাটা ঠিক এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ইটস বাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রান্না শেয়ার করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ভালো থাকবেন, হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।